প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.5 এই অনুশীলনীর 10 থেকে সরল করো অর্থাৎ বাকি যে অঙ্কগুলো রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদেরকে সেই অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হবে সেই প্রসেসটি তোমাদেরকে শিখিয়ে দেব। শিক্ষার্থীরা, তোমাদের পূর্বের ক্লাসগুলো তোমরা যারা দেখোনি সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা প্লেলিস্ট থেকে তোমরা পূর্ববর্তী এবং পরবর্তী ক্লাসগুলো দেখে নিতে পারবে। সেখানেও ক্লাসগুলো সাজানো থাকবে, তুমি খুব সহজেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবা। আচ্ছা, আজকে আমরা এখান থেকে 10 থেকে 15 এই অঙ্কগুলো শিখব। তো প্রথম অঙ্কগুলো হচ্ছে তোমার সরল অঙ্ক। এই অঙ্কগুলোকে বলা হয় সরল অঙ্ক। সরল অঙ্কের জন্য একটা রুলস তোমাকে জানতে হয়। সবার প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ। এটা হচ্ছে প্রথম ব্র্যাকেট, এটা দ্বিতীয় বন্ধনী বা ব্র্যাকেটকে বলা হয় বন্ধনী, আমরা ইংরেজিতে বলে ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এটাকে বলা হয় থার্ড ব্র্যাকেট। সবার প্রথমে তো তুমি এই তিনটার কাজ করবা। তবে এই তিনটার মধ্যে অনেক সময় যোগের কাজ হয়, বিয়োগের কাজ হয়, গুণের কাজ হয়, এরের কাজ হয়, বিভিন্ন কাজ হয়। তবে এটার মধ্যে বা এটার ভিতরে বা বাহিরে কিসের কাজগুলো আগে করবা, এটার মধ্যে একটা রুলস আছে। সবার প্রথমে এরের কাজ করবা, ঠিক আছে, মানলাম। এরপরে কিসের কাজ করবা বলো তো? ভাগের কাজটা করবা। এরপরে কিসের কাজ করবা? গুণের কাজটা করবা। এরপরে কিসের কাজটা করবা? যোগের কাজটা করবা। সর্বশেষ বিয়োগের কাজটা, ঠিক আছে? এটা ফলো করবা। প্রথমে কিসের কাজ স্যারে বলো তো? এরের কাজ। পরে কিসের কাজ? ভাগের কাজ। পরে কিসের কাজ? গুণের কাজ। পরে কিসের কাজ? যোগের কাজ। পরে কিসের কাজ? বিয়োগের কাজ। এটা লিখে রাখবে খাতায়। আর এটা তোমরা অলরেডি পঞ্চম শ্রেণীতে কিন্তু এটা শিখছো, তাই না? তো সেম নিয়মে আমাদের প্রথমে এই অঙ্কটা তুলব, আমরা এখানে তুলে নিলাম, ঠিক আছে? তাহলে বলো তো ভাই, আমি এখানে প্রথমে কিসের কাজ করব বলো তো? এই অঙ্কটাতে আমি কিসের কাজ করব? প্রথমে এর কাজ করব। তোমার প্রশ্ন হচ্ছে স্যার এই জায়গাতে তো এর দুইটা, এই যে এর একটা এখানে, এখানে একটা এর, তো এর বলতে কি তুমি জানো? তুমি জানতে হবে তোমাকে। আমি একটু এখানে দেখাচ্ছি যাতে তুমি বুঝতে পারো। 7, 8 এর, এর মানে এটার কাজ হচ্ছে গুণের মতো। কিসের মতো? গুণের মতো। এ পাশে হচ্ছে 4, এ পাশে হচ্ছে 5। প্রথমটা স্যারে দেখাচ্ছি, এই প্রথমটা একটু কাটাকাটি করবে। এর মানে হচ্ছে গুণের মতো কাজ। 4 দ্বারা 8কে ভাগ করো, 4 দুগুণে 8। আর কাটাকাটি যায় কিনা দেখো তো? যায় না। তাহলে উপরে কত পাইছো? 7 পাইছো। নিচে 5 আর 2 রইল। 5 আর 2 গুণ করলে 5 দুগুণে কত? 10 না? এই যে এই মানটা এখানে লেখানো হয়েছে, কারণ আমরা প্রথম অংশটুকু করছি। সেম একইভাবে পরের অংশটুকুও করতে হবে। কিভাবে দেখো তো? এখানে আমরা করব কিভাবে দেখো। প্রথমে 3, পরে 4, এর কিসের মতো কাজ করে? গুণের মতো কাজ করবে, ঠিক আছে? উপরে 9, নিচে 10। কাটাকাটি করি, যায় কিনা দেখো তো? উপরে নিচে কাটাকাটি যায়? দেখো তো, 2 দ্বারা 3 দ্বারা তো 10কে ভাগ যায় না, 3 দ্বারা 4কে ভাগ, আবার 4 দ্বারা 9কেও ভাগ যায় না। তাহলে কি করবো? যদি কাটাকাটি না যায় তাহলে উপরের সংখ্যা উপরে, 3 আর 9 গুণ করলে 3 নং কত? 27, ঠিক আছে? আর নিচে 4 আর 10, 4 10 কত? 40, ঠিক আছে? কাটাকাটি না গেলে কিছু করার নেই। এই মানটা এই জায়গায় লেখা হয়েছে। দুইটা কাজ করা ছিল, একটা হচ্ছে এরের কাজ, দুইটাই এরের কাজ ছিল, দুইটা কাজ করলাম। বাকি যে অংশটুকু আছে, এখান থেকে মাইনাস সহকারে, একদম এখান থেকে মাইনাস সহকারে, এই যে সরি এখান থেকে দেখো। ও আচ্ছা, এটা তো শেষ। আমাদের কিসের কাজ ছিল বলো তো? গুণের কাজ ছিল। এখন এই গুণের কাজটা কিন্তু তুমি চাইলে করতে পারো, অথবা তুমি চাইলে না চাইলে এই জায়গাতে হুবহু লিখে ফেলতে পারো, ঠিক আছে? আমি কি বলছি বলো তো? চাইলে এটা পরবর্তীতে করতে পারো, আর তুমি যদি না চাও যে স্যার আমি করবো না, আমি এটা যেভাবে আছে হুবহু লিখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, ধরো তুমি করছো বা করো নাই, যদিও করো 5 আর 1 গুণ করলে 5 একে 5, আর নিচে 9 দুগুণে 18, ঠিক আছে? এই লাইনটা তো সবাই বুঝছো না? এখন এই জায়গাতে কি ভাগের কাজ করবা না বিয়োগের কাজটা করবে বলো তো? কিসের কাজ? ভাগের কাজ না? আর ভাগের কাজ আমরা কিভাবে করি বলো তো? ভাগের কাজটা আমরা গুণ দিয়ে করি। কেমনে? এই যে প্রথম ভগ্নাংশ যেভাবে আছে সেভাবে থাকবে, কিন্তু দ্বিতীয় যে ভগ্নাংশটি থাকে, এই যে 27/40, 27টা চলে যাবে নিচে আর 40টা চলে যাবে উপরে। আর -5/18 এটা যেভাবে আছে সেভাবে থাকবে। বুঝতেছো তো? পর এই লাইনটা থেকে আমরা এখন কাটাকাটি করব। প্রথমে আগে গুণের কাজটা করব, আর এই বেচারা 18/5 এটা বিয়োগ আকারে এটা থাকুক, এটার কোনো কাজ নেই। 40কে 10 দ্বারা ভাগ করলে 4 × 10 = 40, আর 27কে
7 দ্বারা ভাগ করলে 3 7 27কে তো ভাগ যায় না, তাহলে কি করার পরে, আচ্ছা এখানে একটু মুছে গেছে, 4 10 40 কেটে দিলাম, 4 এর সাথে গুণ করলে 4 4 7 28, আর নিচে রইল কত 27, তাহলে 27, আর এই যে মাইনাসের এটা যেভাবে আছে সেভাবে থাকবে। পরে এখানে লসাগু সিস্টেম, 27 আর কত আছে 18, 27 আর 18 লসাগু কত 54, যারা লসাগু করতে পারো না তারা পূর্বের ক্লাসগুলো দেখে নেবে। 27 আর 18 লসাগু হচ্ছে কত 54। পরে তুমি চিন্তা করবা এই 27-এর নামটা পড়বা, 54-এর মধ্যে কয় বাদ যায় তুমি দেখবা 2 বাদ যায়, 27 দুগুণে 54। তো পরে তুমি এখানে 2 বসাইলে উপরে 28-এর মনও কষ্ট যাবে, তো তুমি 2 দ্বারা 28কে গুণ করো, 2 দ্বারা 28কে গুণ করলে কত হবে জানো 56 হবে। আর মাঝখানে এই যে মাইনাস চিহ্ন, এটা যেভাবে আছে সেভাবে থাকবে, মাঝখানে মাইনাস চিহ্ন। আবার 18কে তুমি 18-এর নামটা পড়বা, 18-এর নামটা পড়বা কয় বাদ যায় 18 56-এর মধ্যে, দেখবে 3 18 56 54, সরি 54। তো 3 বসাইছে এই জায়গায়, তুমি 3 বসাইলে কিন্তু উপরে 5-এর মনে কষ্ট যাবে, সো তুমি কি করো 5কেও বসাইবা 3কেও বসাইবা, 3 5 15, কারো মনে কষ্ট দেওয়ার দরকার নেই, 15 লিখে দিবা, ঠিক আছে। পরে আর কি 56 থেকে 15 বিয়োগ করলে 41, আর নিচে 54 54, ব্যাস অ্যান্সার হয়ে গেল। বাকিগুলো একইভাবে করবে। আচ্ছা একটু কঠিন টাইপের একটা অঙ্ক দেখি, তোমরা তো বুঝতেছো নাকি, হয়তো বোর্ডে দেখালে আরও ভালো হতো, চেষ্টা করতেছি আমার জায়গা থেকে, আমি চেষ্টা করতেছি, বাকিটা তোমরা একটু যদি মনোযোগ দাও হয়তো বা বুঝতে পারবে। যদি বোর্ডে দেখাইতে পারতাম তাহলে হয়তো আরও ভালোভাবে বোঝানো যাইতো। এই অঙ্কটাতে দেখো অনেক বড় একটা অঙ্ক, দেখে তো খুব ভয় লাগতেছে তাই না। প্রথম কাজ কি বলো তো, এই যে অংশটুকু ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাহলে তুমি এখান থেকে এই পর্যন্ত একদম এটা যেভাবে আছে ঠিক সেইভাবে, আচ্ছা প্রথম অঙ্কটা তুলে নিচ্ছে, প্রথম অঙ্কটা তুলে নিলাম। তারপরে তোমার কাজ কি বলো তো, তোমার কাজ হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকুর কাজ করবো আমরা এই জায়গাতে, এই জায়গাতে এই অংশটুকুর কাজ করলাম, আর বাকি অংশটুকু যেভাবে আছে সেভাবে। তো বাকি অংশগুলো যেভাবে আছে দেন এটার মধ্যে একটু হালকা কাজটা করব, সেটার কাজটা কি জানো, এটা মিশ্র ভগ্নাংশ আকার আছে, এটাকে ভেঙে এখানে লিখলাম, এটা মিশ্র ভগ্নাংশ আকার আছে, এটাকে ভেঙে লিখলাম, ব্যাকেট ট্যাকেট যেভাবে আছে ওইভাবে থাকবে, এটা যেভাবে আছে এইভাবে লিখলাম, এটা যেভাবে আছে এইটাকে ওইভাবে লিখলাম, যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন যেইটা যেভাবে আছে ওইভাবে থাকবে, শুধুমাত্র আমরা এখানে এই যে এই অংশটুকুর কাজ করলাম, ঠিক আছে। বাকিগুলো তো বুঝছো, এই অংশটুকুর কাজ করলাম। এটা কিভাবে করা হয় একটু কি দেখাই দিব, তোমরা যদি লসাগুর কাজটা যদি না জানো তাহলে আমি তোমাকে এখানে যতই বুঝাই তুমি বুঝতে পারবে না। তুমি 7 এবং 14-এর লসাগু জানতে হবে, 7 এবং 14-এর লসাগু কত জানো 14, তুমি বের করবা, পূর্বের ক্লাসগুলো দেখবা। আচ্ছা তো পরে তুমি 7-এর নামটা চিন্তা করবা, 7-এর নামটা 14-এর মধ্যে কবার যায়, 7 দুগুণে 14, 2 2 বসালে 5-এর কিন্তু মনে কষ্ট যাবে, কারণ 5 তো উপরে ছিল, সে বলবে আমি তো আগে থেকেই উপরে, তুই আমার জায়গায় কেন দখল করলি, তাই না। তো কারো মনে কষ্ট দেওয়া যাবে না, 2 আর 5-এ গুণ করলে 5 দুগুণে কত হবে 10, ঠিক আছে 10 লিখে দিলাম, কি বিচার ঠিক হলো। আর 14-এর নামটা পড়ো, 14 একে 14, তাহলে 1 বসছে, 1 বসলে তো হবে না, আর উপরে তো আগে থেকেই 3 ছিল, তো 3-এর আগে গুণ করো, 3 একে 3, ঠিক আছে লেখো। এইটা স্যার এখানে লিখছি, এই যে এই কাজটা এখানে লিখছি, ঠিক আছে। তাহলে বাকি কাজগুলো একদম এখান থেকে এখান পর্যন্ত একদম হুবহু সেম আছে। এরপরে এই কাজটা এখানে লিখছি স্যার, কেমনে লিখছি দেখো, এই যে পরে 10 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 10 থেকে 3 বিয়োগ করলে 7, নিচে কত 14, এই যে এই লাইনটা এখানে দেখছো, শুধু আমরা এই 2 লাইনে কাজ করতেছি, আর বাকিগুলো কিন্তু সেম টু সেম যাচ্ছে। এই লাইন পর্যন্ত বুঝছো তো সবাই এবার। আচ্ছা পরবর্তী লাইনে আমরা যাই, এখানে 7কে 7 দ্বারা ভাগ করছি, 14কে ভাগ করলে কত 1/2 আসে, কত হবে উপরে 1 নিচে 2, অর্থাৎ 1/2 এটাও ক্লিয়ার। এখন বলো তো এই যে এখান থেকে এই পর্যন্ত এটা, এখন এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো শেষ, এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে আসি শেষ হয়ে গেল, এখন কিসের কাজ সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে এখান পর্যন্ত এটার কাজ করবো। এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবার একটা ঝামেলা আছে, একটা হচ্ছে এরের কাজ, একটা হচ্ছে যোগের কাজ, তুমি কি যোগ করবা না আগে এরের কাজটা করবা, অবশ্যই তোমাকে কিসের কাজ করতে হবে আগে এরের কাজটাই তো করতে হবে। তো চলো আমরা এরের কাজটা করে নিই, কেমনে দেখো, উপর নিচে কাটাকাটি করবে, এর তো মানে গুণের মতো কাজ করবে, মানে উপর নিচে তো কাটাকাটি যায় না, না যাইলে কি করবে পুরোপুরি গুণ করবে, 11 11 গুণ করলে 121, আর 8 আর 2 গুণ করলে 8 2 16, আর এই যে উপরে এখানে একটু আগে কত পাইছে 1/2 পাইছে না, ওই যে 7 কাটাকাটি করে 1/2 1/2 লেখছে, ঠিক আছে। তারপরের কাজ কি বলো তো, একটু তাহলে আমরা একটু উপরে যাই, ওকে।
তারপরে কি বলো তো, এটা থেকে তো এটা থেকে তো এটা লিখছো, আর এটা থেকে এটা আসছে, এটা বুঝছো। তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ কিন্তু এখনো শেষ নেই, কারণ সেকেন্ড ব্র্যাকেটের আমরা এর কাজ করছি, কিন্তু এখনো যোগের কাজটা বাকি রয়ে গেছে। সো আমরা এখানে যোগের কাজটা করবো সেকেন্ড ব্র্যাকেটের, ঠিক আছে? তো যোগের কাজটা কীভাবে করতে হয়, লসাগু, যোগ এবং বিয়োগের কাজ লসাগু সিস্টেম। এখানে লসাগু কত বলো তো, 16। 16 এবং 2 লসাগু কত, নিচে হরের লসাগু বের করতে হয় 16। 16 1 16, পরে 1 দ্বারা 121কে গুণ করলে 121 1 121, 2 নামতে পড়ো, 8 2 16, আর 8 1 গুণ করলে 8 1 8, ঠিক আছে? এইগুলো কিন্তু এখনও যেভাবে আছে সেভাবে থাকতেছে। তারপর এটার হিসাব নিকাশ করবা, দেখবে 129 ভাগে 16, ঠিক আছে? পরবর্তী লাইনটা দেখো, এখানে এই জায়গাতে দেখো, এই জায়গাতে আমরা দেখে আসি, এই জায়গাতে কিসের কাজ, থার্ড ব্র্যাকেটের কাজ করবে। এখন থার্ড ব্র্যাকেটের কাজ কেমনে করি আমরা, থার্ড ব্র্যাকেটের কাজ করি, ভাগ উঠাই দিই, ভাগ থেকে গুণ চিহ্ন দিবে, উপরে যেটা আছে সেটা লিখবো নিচে, আর নিচে যেটা আছে সেটা লিখবো উপরে, ঠিক আছে? তো এই কাজটা এখানে করা হয়েছে। এটা যেভাবে আছে এখানে জাস্ট গুণ চিহ্ন দিয়ে 129 ছিল উপরে, সেটা লিখছি এখন নিচে, আর 16 ছিল উপরে, এখন লিখছি নিচে। তো পরে আর কি এখানে কাটাকাটি করবা, কাটাকাটি করলে অ্যান্সার এটা আসবে, আর এটা যেভাবে আছে এভাবে থাকবে। পরে আবার এখানেও কাটাকাটি করবা, অ্যান্সার এক হবে, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, বাকি অঙ্কগুলো ঠিক একইভাবে করবা, টার্গেট রাখবা, প্রথম হচ্ছে তোমার প্রথম ব্র্যাকেটের কাজ, দ্বিতীয়ত হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তৃতীয়ত হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ, এবং এগুলোর মধ্যে প্রথমে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, ঠিক আছে? এভাবে তোমরা এখান থেকে ট্রাই করবে। আর এই সরল অঙ্কগুলো অলরেডি তোমরা পঞ্চম শ্রেণীতে করছো, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, এই ক্লাসে কিন্তু এই অঙ্কগুলো আছে। আমি আশা করি তোমরা কিন্তু এই ক্লাসগুলো সবাই পারবা, এবং সেই প্রত্যাশায় কিন্তু আমি কিন্তু এই ক্লাসটা একটু স্কিপ করে যাচ্ছি, কারণ আমি যদি বোর্ড দিয়ে অঙ্কটা বোঝাইতাম তাহলে হয়তো আরও ভালোভাবে বোঝাতে সক্ষম হতাম, ঠিক আছে? তারপরও চেষ্টা করছি, তোমরা বুঝতে পারতেছো কি না। আচ্ছা, পরবর্তী ক্লাস আমরা এখান থেকে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।